আজ ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলতে এলাম। ভিডিওটা অবশ্যই হয়তো একটু বড় হবে, কারণ আমি ভিজুয়ালাইজেশন বিষয়ে যতটুকুনি জেনেছি, শিখেছি বা প্র্যাকটিস করতে গিয়ে অভিজ্ঞতা লাভ করেছি, তার সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের জন্য। কারণ আমার গত কয়েকটি ভিডিওতে সমানেই একটা কমন কমেন্ট আসছিল যে দিদিভাই, ভিজুয়ালাইজেশন করতে পারছি না, ভিজুয়ালাইজেশন করতে অসুবিধা হচ্ছে। এবং একজন খুব স্পেসিফিক করে লিখলেন যে তিনি ভিজুয়ালাইজেশন করতে গিয়ে নিজেকে দেখতে পাচ্ছেন না। ফলে আজকে তাই ভিজুয়ালাইজেশন বিষয়ে আমি যতটুকুনি জানি, আমি যতটুকুনি শিখেছি, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। তাই যারা সত্যি সত্যি ভিজুয়ালাইজেশনকে ম্যানিফেস্টেশন টেকনিক হিসেবে ব্যবহার করতে চান এবং এর পাওয়ার নিজেদের জীবনে অনুভব করতে চান, তারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না বা ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে যাবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আসল বিষয়ে চলে আসি। ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্টেশনের অন্যতম পাওয়ারফুল একটি টেকনিক, এবং রিসেন্টলি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি পরীক্ষায় বা গবেষণায় দেখা গেছে, তারা 10 জন করে 3টে গ্রুপ বানিয়েছিল। 3টে গ্রুপে 10 জন করে মানুষ নিয়েছিল এবং প্রথম গ্রুপকে তারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে দিয়েছিল 3 মাস পর্যন্ত। সেকেন্ড গ্রুপকে তারা কোনো কাজই দেয়নি এবং তৃতীয় গ্রুপকে তারা মেন্টালি ফিজিক্যাল এক্সারসাইজ করছেন এই ভিজুয়ালাইজেশন করতে দিয়েছিলেন। 3 মাস পরে যখন এই 3টে গ্রুপকে ফলাফলের জন্য ডাকা হলো, তখন দেখা গেল যে প্রথম গ্রুপ যারা সত্যি সত্যি ফিজিক্যাল এক্সারসাইজ করেছিলেন, জিমে গিয়েছিলেন বা কোনো না কোনোভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করেছিলেন 3 মাস টানা, তাদের মধ্যে ফিজিক্যাল এবিলিটি বেড়েছে 35%। সেকেন্ড গ্রুপ যারা কিছুই করেননি, না ফিজিক্যাল না মেন্টাল, তাদের মধ্যে কোনো পরিবর্তনই ধরা পড়েনি। কিন্তু তৃতীয় গ্রুপ যারা সত্যি সত্যি ফিজিক্যাল এক্সারসাইজ কিছুই করেননি, শুধুমাত্র মেন্টাল ভিজুয়ালাইজেশন করেছিলেন যে তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, তাদের মধ্যে ফিজিক্যাল এবিলিটি 13.5% পর্যন্ত বাড়তে দেখা গেছে। রেজাল্টটা শকিং না? শুধুমাত্র বাড়িতে বসে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, কোনো জিম না গিয়ে, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না করে, শুধুমাত্র ভিজুয়ালাইজেশন করে তারা নিজের ফিজিক্যাল এবিলিটি 13.5% পর্যন্ত বাড়িয়েছিলেন। আর সেই জন্যেই বহু দিন থেকে কি মাইকেল জ্যাকসন, কি বিরাট কোহলি, কি রণবীর সিং এবং আরও অন্যান্য অনেক সেলিব্রিটি, বহু সেলিব্রিটি ভিজুয়ালাইজেশনের কথা বলেন। এমনকি সৌরভ গাঙ্গুলিকেও একটি পডকাস্টে আমি ভিজুয়ালাইজেশনের কথা বলতে শুনেছিলাম। উনিও কোনো একজন বিখ্যাত কোচের থেকে ভিজুয়ালাইজেশনের ট্রিক এবং কথা শুনেছিলেন এবং উনি নিজে অ্যাপ্লাই করেছেন। ফলে ভিজুয়ালাইজেশনের কথা ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রায় সবাই বলে থাকেন এবং আমরা ধরে নিতে পারি সাকসেসফুল যারা, তারা কোনো না কোনোভাবে নিজেদেরকে নিয়ে ভিজুয়ালাইজেশন প্রসেস করেই থাকেন। ফলে এই মারাত্মক পাওয়ারফুল জিনিসটাকে যদি আমি আমার জীবনে ইনকর্পোরেট করতে চাই, তাহলে প্রথমেই যেটা আমি বলবো, প্রথম দিনই নিজেকে একটা গোটা সিনেমা দেখছেন বলে কনভিন্স করার চেষ্টা করবেন না। অর্থাৎ ভিজুয়ালাইজেশনকে মেন্টাল মুভি টেকনিকও বলা হয়। অর্থাৎ আপনি আপনাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছেন, যে সিনেমায় রাস্তাঘাট, ঘর বাড়ি, জামা কাপড়, গয়নাগাটি, খাওয়া দাওয়া, সমস্ত কিছু, চাকরি বাকরি, টাকা পয়সা, সব কিছু আপনার মনের মতো। কিন্তু প্রথম দিন থেকেই এই গোটা সিনেমাটা কিন্তু আপনি নিজেকে নিয়ে দেখতে পারবেন না। কারণ সবসময় জানবেন, স্ক্রিনে যে সিনেমা আমরা দেখি, সেই সিনেমাটা স্ক্রিনে আসার আগে সবার আগে তার স্ক্রিপ্টিং হয়। অনেকগুলো দিন সময় ধরে কোনো একজন লেখক তার নিজের সমস্ত কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে একটা গোটা স্ক্রিপ্ট রেডি করেন। নায়ক বা নায়িকা কিভাবে হাঁটবেন, কি জামা কাপড় পরবেন, কি কথা বলবেন, কিভাবে নাচবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে চিৎকার করবেন, সব কিছু কিন্তু স্ক্রিপ্টেড। তাই উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি স্ক্রিপ্ট আপনিও কিন্তু আপনার মেন্টাল মুভি বানাতে পারবেন না। আর এই যে যারা আমাকে বারবার বলছেন দিদি ভিজুয়ালাইজেশনে অসুবিধা হচ্ছে, তার প্রধান কারণ সম্ভবত আপনাদের কাছে কোনো প্রপার স্ক্রিপ্টই রেডি নেই।
তার মানে আপনারা এক্স্যাক্টলি কেমন জীবন চান, ঠিক কীরকম রাস্তা দিয়ে হাঁটতে চান, কেমন বাড়িতে থাকতে চান, কেমন খাবার খেতে চান, কেমন জামা কাপড় পরতে চান, কেমন গয়না পরতে চান, কি গাড়িতে চড়তে চান, কোন শহরে থাকতে চান, এই রকম ছোট্ট ছোট্ট স্পেসিফিক জিনিসপত্র হয়তো এখনো পর্যন্ত মেন্টাল রিহার্সালে করা হয়ে ওঠেনি। সবার আগে একটা গোটা সিনেমা তৈরি করার আগে এই রিহার্সালগুলো করে ফেলুন, এবং তাতে কিন্তু একটু সময় দিতে হবে। আপনি 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের মধ্যে কিন্তু একটা গোটা সিনেমা রেডি করতে পারবেন না, সাধারণত সেটাই হয়ে থাকে। তাহলে উপায় কি? ছোট্ট ছোট্ট করে ভিজুয়ালাইজেশন করুন, যেটা আমি করতাম। ধরুন আমার যেমন ভীষণ গয়নার শখ, আমি মোস্ট ভিজুয়ালাইজেশন গয়না নিয়েই করে থাকি বা করেছিলাম, আর আমার ছেলের পরীক্ষা নিয়ে করেছিলাম। এবার আমি ধরে নিই আপনি গাড়ি নিয়ে করতে চান, সাপোজ একটা স্পেশাল কোনো ব্র্যান্ড সেই গাড়ি আপনি চড়তে চান, তার রং, তার কোম্পানি, কোন শোরুম থেকে আপনি কিনলেন, আপনি যখন কিনতে যাচ্ছেন আপনার চারপাশে কারা থাকবে, মানে কাদের নিয়ে গাড়ি বুক করতে চাইছেন, ঠিক সেই সময় আপনার ব্যাংকে ঠিক কত টাকা আছে, সেই টাকা থেকে কত টাকা আপনি তুলে গাড়ির শোরুমে ঢুকছেন, শোরুমে যে রিসেপশন সেখানে কথা বলছেন বেশ হেসে হেসে, কারণ আপনি শোরুম থেকে ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন, তাতেও হবে। এইভাবে এগোন। ফার্স্ট, সবার আগে বলি, এখানে আর একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে মানুষের 4 রকমের ক্ষমতা খুব প্রবল থাকে। কারোর ভিজুয়াল খুব স্ট্রং হয়, যাদের ভিজুয়াল স্ট্রং হয় তারা খুব সহজেই ভিজুয়ালাইজেশনের ছবিটা দেখতে পান। দ্বিতীয় ক্যাটাগরি, যারা আওয়াজ শুনতে পান, অর্থাৎ তারা অডিটরিটা খুব ভালো বা তারা অডিটরি হন, মানে তারা ওই ভিজুয়ালাইজেশন টেকনিকে কি কথা হচ্ছে, কে কাকে কি বলছে, যিনি দেখছেন তিনি নিজে কার সাথে কি কথা বলছেন সেই শব্দগুলো শুনতে পান। থার্ড, যাদের স্মেল করার ক্ষমতাটা খুব বেশি হয়, অর্থাৎ গন্ধ পান, গাড়ির গন্ধ, রাস্তার গন্ধ, একটা পার্টিকুলার জায়গায় গেছেন সেখানকার গন্ধ, একটা কোনো পার্টিকুলার পারফিউম মেখে গেছেন সেই পারফিউমের গন্ধ। আর যাদের এই 3টে হয়তো থাকে না, কিন্তু থটটা খুব প্রবল থাকে, মানে যে কোনো চিন্তা খুব স্ট্রংলি করতে পারেন এবং খুব এতটাই জোরালোভাবে চিন্তা করতে পারেন যে যা ভাবেন অলমোস্ট সেটাই সত্যি হয়, সেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ফলে আপনাকে সবার আগে একটুখানি মেডিটেশন প্র্যাকটিস করে এটা বুঝতে হবে, আবারও সেটা সময় সাপেক্ষ, যে চোখ বন্ধ করে আপনি কোন জিনিসটা সবথেকে ইজি করতে পাচ্ছেন। ছবিটা দেখতে পাচ্ছেন, না আওয়াজ শুনতে পাচ্ছেন, নাকি গন্ধ পাচ্ছেন, নাকি খুব স্ট্রং কোনো থট আপনার মনে বারবার রিপিট করছে। যেটাই আপনার স্ট্রং বলে মনে হচ্ছে আপনি সেটাকেই আঁকড়ে ধরুন। যদি ছবি দেখতে পান, বারবার ওই একই ছবি প্রত্যেক দিন নিয়ম করে দেখার চেষ্টা করুন। যদি কারুর কথা শুনতে পান, সেই একই কথা বারবার নিয়ম করে শোনার চেষ্টা করুন। যদি পার্টিকুলার কোনো গন্ধ থাকে যে ওই গন্ধটাই আপনি ওই গোলটা অ্যাচিভ করার পর পাচ্ছেন, তাহলে পার্টিকুলার গন্ধটাকে সেন্স করার চেষ্টা করুন। আর একটা কোনো স্ট্রং থট যদি আসে কন্টিনিউয়াসলি, তাহলে ওই একটা থটকেই কন্টিনিউয়াসলি ভাবার চেষ্টা করুন। দেখবেন এই 4 উপায়ের মধ্যে যেটাই আপনি স্ট্রংলি ফিল করে করছেন সেটাই আপনার ম্যানিফেস্টেশনকে খুব দ্রুত এবং একদম অ্যাজ ইট ইজ করতে বাধ্য করবে। ফলে ম্যানিফেস্টেশনের জন্য শুধুমাত্র যে মেন্টাল মুভি টেকনিকটাই করতে হবে, ঘটনাটা কিন্তু এরকম নয়। আর যে কোনো একটা স্ট্রং পয়েন্টকে ধরে আপনি যখন এইভাবে প্র্যাকটিস করা শুরু করবেন, সাথে যখন মিনিমাম 10 থেকে 15 মিনিট করে রোজ চোখটা বন্ধ করে মেডিটেশন করা প্র্যাকটিস করতে থাকবেন, আপনি দেখবেন আস্তে 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 আপনার কিন্তু ছবিটাও ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ আপনি দেখতেও শুরু করবেন। ফলে প্রথম দিন থেকেই প্লিজ তাড়াহুড়ো করবেন না, সময় দিন। যে কোনো একটা পার্টিকুলার স্ট্রং পয়েন্টকে চুজ করে নিয়ে সেটাকে ধরে এগোতে শুরু করুন এবং অবশ্যই সময় দিন। দেখবেন আস্তে 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 আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়তে বাধ্য। এইবারে আসি ছোট্ট ছোট্ট করে ভিজুয়ালাইজেশন করা। ওই যে বললাম, ধরুন আপনি গাড়ি কিনবেন, পার্টিকুলারলি কোন গাড়িটা কিনবেন সেই গাড়িটার একটা ছবি নিজের কাছে মোবাইলে হোক, ওয়ালপেপারে হোক, আপনার
ঘরের কোনো দরজায় জানলায় আটকানো হোক, রাখুন, যাতে কন্টিনিউয়াসলি ওই গাড়ির ছবিটা আপনি দেখতে পান। এতবার গাড়ির ছবিটা দেখেন যাতে চোখটা বন্ধ করলেই ওই গাড়িটা আপনার সামনে ভেসে ওঠে। যদি শুধুমাত্র ওই পার্টিকুলার গাড়িটাকেও ভিজুয়ালাইজেশনে দেখতে পান, দেখবেন 2 দিন 3 দিন 4 দিন কন্টিনিউয়াসলি দেখার পর শরীরে মনে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে, এবং সেই আনন্দটা না আপনি শারীরিকভাবেও ফিল করতে পাচ্ছেন। আপনার স্বপ্নের গাড়ি, এই গাড়িটা চড়ে আপনি বেড়াতে যাবেন, এই গাড়িটা চড়ে আপনি আপনার বাবা মা আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আনন্দে একটা লং ড্রাইভে যাবেন। ধীরে 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 ভিজুয়ালাইজেশনটাকে বাড়ান। প্রথম 15 দিন আমি সাজেস্ট করব শুধু গাড়িটাকে দেখুন। তারপরে গাড়িটাতে ঢুকছেন, গাড়িটাতে বসছেন, স্টিয়ারিংয়ে হাত দিচ্ছেন, কীরকম ফিলিং হচ্ছে। সেরকম হলে যদি কখনো কোনো গাড়ির শোরুমে গিয়ে টেস্ট ড্রাইভ নেওয়ার নাম করে ওই গাড়ির স্টিয়ারিং, সিট, গাড়ির ভিতরের গন্ধ ওগুলোকে ফিল করে আসতে পারেন, তাহলে আরও চটপট কাজ হবে। এইভাবে আবার 15 দিন ফিল করুন, চোখের ওপর দেখুন। তারপরে পাশে কে বসে আছে, কাদেরকে নিয়ে গাড়িটায় উঠলেন, এইবার গাড়িটা চলতে শুরু করলো আপনার কোনো ভীষণ পছন্দের ডেস্টিনেশনে। এইভাবে আস্তে 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 প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপে যদি 15 দিন করে নিজেকে মিনিমাম সময় দেন, এবং একইভাবে কন্টিনিউয়াসলি যদি ওই একই ছবি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, এতে করে ভিজুয়ালাইজেশন পাওয়ার যেমন বাড়বে, স্বপ্নের মতন চমৎকার হওয়ার মতন কিন্তু আপনার স্বপ্ন সত্যি হতে বাধ্য। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা মারাত্মক পাওয়ারফুল টেকনিক, যেটা যুগ যুগ ধরে সমস্ত সাকসেসফুল সেলিব্রিটি মানুষেরা ব্যবহার করেন। হয় সেটা নিয়ে কথা বলেন, নয় সেটা নিয়ে কথা বলেন না, কিন্তু অবশ্যই প্র্যাকটিস করেন। ফলে এই ছোট 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 স্টেপগুলো নিয়ে যদি ভিজুয়ালাইজেশন করা প্র্যাকটিস করেন, ইভেন একটা ছোট্ট টিপস লাস্টেও দিয়ে রাখি, যারা নিজেকে দেখতে পাচ্ছেন না তারা ভিজুয়ালাইজেশন করতে বসার আগে নিজের একটা ছবি অনেকক্ষণ ধরে মিনিমাম 5 থেকে 10 মিনিট করে ভালো করে দেখুন, দেখে চোখটা বন্ধ করুন। তারপরে দেখুন নিজেকে দেখতে খুব সুবিধে হবে, এবং চোখটা বন্ধ করলেই নিজের ছবিটা চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠবে। আশা করি যেটুকুনি বললাম তাতে ভিজুয়ালাইজেশন করাটা সহজ হবে। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অসুবিধে থাকে, অবশ্যই কমেন্টে এসে জানান। আমি সাধ্য মতন চেষ্টা করব আমি যতটুকুনি জানি আপনাদেরকে অবশ্যই হেল্প করার। আর আমার চ্যানেলকে প্রচুর ভালোবাসায় ভরিয়ে দিন, প্রচুর শেয়ার, লাইক, সাবস্ক্রাইব হোক। আপনাদের ভালোবাসায় আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আমি যেন অবশ্যই আসতে পারি খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি অবশ্যই ভিজুয়ালাইজেশন করা প্র্যাকটিস করুন, কারণ জানবেন জীবন বদলাবেই।